হচ্ছে আমাদের সব বাইক রাখা, আর এইখানে হচ্ছে আমাদের এখন একটুখানি স্ন্যাক্সের পুরো টেন্ট খাটিয়ে টেন্টের ভেতরে অন্য কি চলছে আজকে। এখন কি খাবার হবে? আমাদের রান্না হবে হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে ম্যাগি। ও সেই, আর ভিউটা দেখো খালি, এই ভিউতে ডিমের অমলেট আর ম্যাগি, পুরো একদম পাইন ফরেস্টের মাঝখানে। এই দেখো এখানে পুরো পাইন ফরেস্ট, উপরে পুরো পাইন ফরেস্ট, আর এই হচ্ছে আমাদের বাইক। এরকম ভাবে সব বাইক দাঁড়িয়ে রয়েছে। হিমালয়ান লেপার্ড যেটা হয়, লোমস লেপার্ড, ওই লেপার্ড আছে, ব্ল্যাক প্যান্থারও আছে, আর অজগর তো আছেই আছে। তো ভাই এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, এই রকম যদি একটা ভিউ হয় তাহলে আর কি চাই। হয়ে গেছে একটা ছোট্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার বাইকে হয়ে গেছে লিক। তো এই দেখো এই হয়ে গেছে লিক, এখন এটাকে সারাতে হবে। তো সারিয়ে তারপরে আমরা এখান থেকে বেরোবো। সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। সে অলদারা ভিউ পয়েন্টে কিন্তু টিকিট আছে, সেই টিকিট কেটে আমরা ঢুকেছিলাম। এই যে অলদারা থেকে নিয়ে নিলাম আমরা উপরের দিকে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা আমরা বেরিয়ে যাব। আর নিচে দেখো অলদারা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট, তো ভিউ পয়েন্টের এখান থেকে নিচে প্রায় মেঘলাই ছিল, ওই জন্য খুব একটা ভালো দেখতে পাইনি, তবে হ্যাঁ দূর থেকে দেখা যাচ্ছিল তিস্তা। আর এই রাস্তাটা দেখো খালি, রাস্তাটা ওফ ভাই, যতবার দেখি ততবারই যেন মনে হয় নতুন করে দেখছি। খালি হাওয়ার দাপটটা দেখো, হাওয়ার দাপটটা, পুরো হেলমেটের ভেতরে আছি তাতেই পুরো বাইক ফাইক এরকম নড়িয়ে দিচ্ছে। পাহাড়ের এই এলাকাটায় মনে হয় হাওয়াটা সব দিক থেকে এসে ঘোরে, তাই হাওয়ার দাপটটা খালি দেখলে কীরকম সত্যি। আর ওই দেখো পাহাড়ের উপরে ধাপ ধাপ করা আছে, ওটাতে আবার চাষ হয়। আর এই রাস্তাটা অলদারা থেকে যে রাস্তাটা নেওয়া হয়েছে, এই রাস্তাটা খুবই খারাপ। আর এই স্টোন চিপের মধ্যে গাড়ি পড়লে গাড়ি চাকা পুরো এদিক ওদিক হয়ে যায়, এদিক ওদিক। সব আমাদের বাকি টিম মেম্বার এগিয়ে গেছে আর আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটা ছোট্ট দোকান আছে, এখান থেকে আমাদের দুপুরের জন্য ম্যাগি ফ্যাগি কিছু নেওয়া হচ্ছে, যেটা এই ভিডিওতেই তোমরা প্রকাশ পাবে কোথায় গিয়ে আমরা কিভাবে ম্যাগিটা রান্না করে খাবো। এর জন্য জুড়ে থাকো আমাদের সঙ্গে, এখান থেকে ম্যাগি নেওয়া হোক। আর আমাদের বাকি টিম মেম্বার এখনও হলদারার ওই ভিউ পয়েন্টের ওখান থেকে আসতে পারেনি, সো ওখান থেকে ওরা আসুক, তারপর দিন আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব। আমাদের এখান থেকে ম্যাগি আর ডিম ফিম সব নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি এগুলোকে রান্না করে খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের সব বাইক রাখা, আর এইখানে হচ্ছে আমাদের এখন একটুখানি স্ন্যাক্সের পুরো টেন্ট খাটিয়ে টেন্টের ভেতরে অন্য কি চলছে আজকে। এখন কি খাবার হবে? আমাদের রান্না হবে হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে ম্যাগি। ও সেই, আর ভিউটা দেখো খালি, এই ভিউতে ডিমের অমলেট আর ম্যাগি। তো ঘুরতে এসে যদি একই জায়গায় একইভাবে হোটেলেই খাই তাহলে তো একই হবে, কিন্তু একটু অন্যরকম কিছু করা যাক। সো আমাদের এইখানে চলছে পুরো টেন্ট খাটিয়ে, এর ভেতরে হচ্ছে ম্যাগি আর ডিমের অমলেট, আর এই দিকেই রয়েছে আমাদের সব বাইকরা। তবে হ্যাঁ, কোনো গাড়ি যেতে অসুবিধা হবে না, পুরো একদম সাইডে। আর ভিউটা দেখবে, ভিউটাও হচ্ছে অসাধারণ। ওই দেখো দূরে আমাদের বাইক রাখা, আর ভিউ হচ্ছে মাখন মাখন। এই দেখো, এই হচ্ছে এখন ম্যাগি রান্না করে ম্যাগি খাওয়া হচ্ছে। আর জামাইবাবু ওইদিকে, হেভি হয়েছে, খাও খাও। ভিডিও করছো তুমি? কেমন লাগছে? অসাধারণ। তুমি বলো কেমন বানিয়েছে তোমার জামাইবাবু? খুব ভালো হয়েছে, খালি একটু গলে গেছে, ও ঠিক আছে। बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। সেই হচ্ছে আমাদের ডিমের ভুজিয়া, একটু আগে ম্যাগি খাওয়া কমপ্লিট হয়েছে, এখন চলছে ডিমের ভুজিয়া।
এই এখন হবে আমাদের ডিম ভুজিয়া খাওয়াই নাও, ডিম ভুজিয়া এসে গেছে। আহা রে নিয়েছে, খাও না খাও না। চলো এখন ডিম ভুজিয়া আমাদের সাথে রাইডে দেখো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের আজকের যেখানে হোমস্টে নেওয়া আছে সেই লোকেশান, সেটা হচ্ছে চটকপুর। সেই চটকপুরের দিকে, আর রাস্তাটা দেখো খালি, পুরো এবড়ো খেবড়ো। প্রথম দিকটা খারাপ হলেও এইবার দেখো ভিউটা, পুরো চা বাগানের সাইড দিয়ে আমরা যাব। এই হচ্ছে চা বাগান, চা বাগানের সাইড দিয়ে আমরা যাচ্ছি। আহা অসাধারণ অসাধারণ। সো টাইম কম থাকার জন্য কার্শিয়াং যাওয়া হলো না। আমরা এখন যাচ্ছি এইরকম একটা অফ রোড করতে করতে আমাদের হোমস্টের দিকে, যেটার ঠিকানা হচ্ছে চটকপুরে। সো আমরা এখন যাচ্ছি চটকপুরের দিকে। তোমরা খালি রাস্তাটা দেখো, পুরো পাইন বন, দুই দিকে ঘন পাইন বন, আর এর মাঝখান দিয়ে দেখো এইদিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কালো হয়ে রয়েছে। আর এর মাঝখান থেকে এইরকম অফ রোড করে আমরা উঠছি। সো ওট 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 উঠে গেছে এই জায়গাটা। ওরে ভাই রে ভাই, কি সুন্দর। আমরা এখন কোন জায়গায় দাঁড়িয়েছি দেখো, পুরো একদম পাইন ফরেস্টের মাঝখানে। এই দেখো পেছনে পুরো পাইন ফরেস্ট, উপরে পুরো পাইন ফরেস্ট, আর এই হচ্ছে আমাদের বাইক। এরকমভাবে সব বাইক দাঁড়িয়ে রয়েছে। আর এখন চলছে ফটো তোলা। এই ফটোগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি নিচে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই চেক করে নিও। তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি টোটালি পুরো পাইন ফরেস্টের মধ্যে, আর এই রয়েছে আমার বাইক। খুব সুন্দর সুন্দর কিছু ছবি তোলা হয়েছে, সবই তোমরা দেখতে পাবে। আমি কয়েকটা ক্লিপ এই ভিডিওতেও অ্যাড করে দেবো। তো চলো, এখন ছবি তোলার পর্ব শেষ। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই চটকপুরের দিকে, যেখানে আজকে রাত্রে আমরা থাকবো। আমাদের হোমস্টেও ওখানে। সো চলো, দেখা হচ্ছে। নিজের বাইক বা নিজের গাড়ি নিয়ে আসার এটাই তো মজা। যেখানে ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে দাঁড়িয়ে যতক্ষণ খুশি ধরে আমরা ছবি তুলতে পারবো, ভিডিও বানাতে পারবো, আরও কত কি। সো চলো, বাই বাই। আর রাস্তাটা দেখো, ও ভাই রে ভাই, এত বড় বড় পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এই জঙ্গল, এই জন্যই বলা হয়েছিল। সো আশা করছি এতগুলো বাইকের আওয়াজে কোনো কিছুই আসবে না। যদি আসে তো আমাদের সঙ্গে আছে সব কিছু, কোনো কিছু প্রবলেম হবে না। এইগুলোর জন্যই তো অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের সঙ্গে আসা। ও এত সুন্দর সুন্দর অফবিট বা বলতে পারো খুব কম মানুষ যায় যেসব রাস্তা, সেই সব রাস্তা দিয়ে ও নিয়ে যাওয়ার প্ল্যান করে। আর সাথে আনন্দটা আরও 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 ভরপুর হয়, ভরপুর। তো তোমরা খালি জঙ্গলের এই সুন্দর দৃশ্যগুলো অনুভব করো। ওই রাস্তায় যে কেউ আসে না তার প্রমাণ দেখো, খুব কম লোক আসে। যে রাস্তার মাঝখান দিয়ে পর্যন্ত ঘাস জন্মে গেছে, এমন রাস্তা দিয়ে আমরা আসছি। ভাই রে ভাই, এই আবার একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। সেই ওয়াটার ক্রসিং পেরিয়ে পেরিয়ে আমরা যাই। এখানে এখানে কি কি আছে সন্দীপদা? এবার কি কি আছে? এখানে হিমালয়ান লেপার্ড যেটা হয়, লোমস লেপার্ড, ওই লেপার্ড আছে, ব্ল্যাক প্যান্থারও আছে, আর অজগর তো আছেই আছে। তো ভাই
এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। তো চলো আগে তাড়াতাড়ি ফটোটা তুলে আমরা বেরিয়ে পড়ি। সন্দীপদার মুখে তোমরা শুনলেই এখানে কি আসতে পারে, তো সেই জন্য আমরা দ্রুততার সঙ্গে ছবি তুলে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। সে তো অবশ্যই, তুমি এখানকার লোক, তুমি এই ব্যাপারে জানবেই। সে তো অবশ্যই। কিছুদিন আগেই ব্ল্যাক প্যান্থার বেরিয়েছে না ভাই, যত তাড়াতাড়ি সেফলি আমরা এখন বেরিয়ে যাই তত তাড়াতাড়ি ভালো। সো আমরা এখন চরম লেভেলের অফরোডিং করছি, চরম লেভেলের। এই এক্সপিরিয়েন্সগুলো জীবনে কোনোদিন ভুলবো না, জীবনে না। সত্যিই অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে, অসাধারণ। এইরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে এই যে সাংচাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে রাজাহট্ট সোনাদা, এইখানেই আমাদের হোমস্টে। আর আমাদের হোমস্টের সামনে এই যে রডোডেন্ড্রন গাছ, রডোডেন্ড্রন ফুল ফুটে রয়েছে, অসাধারণ অসাধারণ। সো আমরা এখন এসে গেছি আমাদের হোমস্টেতে, আর আমাদের হোমস্টের থেকে সামনের ভিউটা খালি এইরকম। ও ভাই, এইরকম যদি একটা ভিউ হয় তাহলে আর কি চাই। সো আমরা এখন এখান থেকে আগে লাঞ্চটা করে নেবো। টাইম এখন 4:30। আমরা এখন করব লাঞ্চ। লাঞ্চ করে আমরা চলে যাব টাউ হিলের দিকে। টাউ হিল যারা জানো তারা কমেন্ট করো কি, আর না হলে দেখতে থাকো ভিডিওটা, আমি বলছি টাউ হিলে কি অ্যাকচুয়ালি বিখ্যাত। এই হলো আমাদের রুম। সো এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যেই আমাদের হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে আছে। সো এই হচ্ছে রাজহাট্টাতে আমাদের হোমস্টেতে আমাদের লাঞ্চ, ভাত, ডাল, শাক, ডিম, পাঁপড় আর সঙ্গে লোকেশন। আর আমরা খেতে বসেছি কোথায়, চেয়ার টেবিল লাগে না, আমরা মাটির মানুষ, মাটিতেই থাকি। আহা কোনো কথা। তো আমাদের খাওয়া কমপ্লিট। চলো, খাওয়া কেমন হলো? দারুণ। ওই যে চাষ করেছে ওইখান থেকেই তুলে সেই শাক দিয়েই ভাত খাওয়া। তো এখন আমরা যাচ্ছি টাউ হিলের দিকে। তো চলো এগিয়ে যাই। তো এই আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে, রাজাহাট্টাতে। এই হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো এখন ঘরে যাওয়া যায়। দুর্দান্ত একটা অফরোডিং হলো। এটাই আমাদের সন্ধ্যার প্রোগ্রাম। আর গভীরে যাও এই বুঝিত বেলে ফেরালে প্রয়োজনে ডুবে যাও। লা 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 লা। এটা আমাদের আজকে সন্ধ্যের প্রোগ্রামের লাস্ট গান। তো সেটাই একদম দুর্দান্ত ভাবে এনজয় হচ্ছে আমাদের। তো আমাদের গানের পর্ব এখন শেষ। এখন আমরা যাচ্ছি নিচে। আমাদের ডিনার করতে, কারণ 9টা বেজে গেছে। হোমস্টের এদিকে 9টার মধ্যে ডিনার হয়ে যায়। তো আমরা এসে গেছি আমাদের। আর এই হোমস্টেতে আমাদের হোমস্টের রান্নাঘরটা দেখাই খালি। এইখানে হচ্ছে আমাদের সব রান্না হয় এখানে। আজকে কি কি আছে, এটাতে হচ্ছে ভাত, এই হচ্ছে মাংস, ডাল, চিকেন কিতনে পিস है? हाँ लीजिए आप लोग। আহা, জমিয়ে খুশি এখন খাওয়া হবে। আর এই পাপড় খাওয়া আগেই চালু করে দিয়েছে, ভাত খাওয়ার আগেই পাপড়। The next day. গুড মর্নিং সবাইকে। আমরা আজকে সকালে উঠে গেছি, আর এই দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর এই হচ্ছে আমার চা। সো এখন চাটা খাই। পাহাড়ি এলাকায় এসে এই ঠান্ডার মধ্যে চায়ের স্বাদই আলাদা। কথা বলেছি
ওই একই টাইমে একটা আওয়াজ এসছে, হচ্ছে বেশ কিছু সে মানে প্রায় 20 থেকে 25 মিনিট। ভাই আওয়াজটা চলে যা শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছিলাম। আমি কি মানুষের নাকি? না 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 এই দার সাথে গল্প হলো তো, ব্ল্যাক বিয়ার আছে, এই বিশাল বিশাল, তারপর একটা কি বাঘের নাম দুটো আছে। এমনি ঘুম ঘুম চটে যাবে আওয়াজে। একটা কি বাঘ বললো, এই দাদা তো বলেনি যে কালকে সন্ধ্যাবেলা রাত্রেবেলা আমরা যখন চলে যাই, তারপরে এখানে এই যে গিটার যে বাজায় দাদা, ওই দাদা এখানে বসে গল্প করছে। এটা দুটো কুকুর ছিল, একটা কুকুর এই 100 বার আগে লেপার্ড তুলে নিয়ে চলে গেছে। মা ছিল লেপার্ড তুলে নিয়ে চলে গেছে। এখান দেখি বাহ, তো মজা আ গয়া। তাহলে ভাবো কিরকম জায়গায় তোমরা একদম টেন্ট করে থেকেছো। হ্যাঁ থাকিয়ে নি, আমার পুরো শরীরটা খেয়ে নে ভাই, মুখটা বাঁচিয়ে রাখ। আর ওই সামনে দিয়ে না কিছু একটা না, আমি ঘুমাইনি তো, আওয়াজটা হচ্ছে বিচ্ছিরি লাগছে। আমি তারপরে ভাববো কি খুব বাজে অভ্যাস এটা, জানো তো? দুরকম তো মানে ঘুমিয়ে গেলে আর কোনো টের পাও না। হ্যাঁ তো এইটা হচ্ছে, সকালবেলা কথা বলবো। হ্যাঁ তো ভাই এই হচ্ছে আমাদের টেন্টে থাকার এক্সপিরিয়েন্স। অর্ণব ওরা টেন্টে ছিল 4 জন, তো তাদের এক্সপিরিয়েন্স তোমরা শুনতেই পেলে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এখন হয়ে গেছে একটা ছোট্ট একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার বাইকে হয়ে গেছে লিক। তো এই দেখো, এই হয়ে গেছে লিক, এখন এটাকে সারাতে হবে। তো সারিয়ে তারপরে আমরা এখান থেকে বেরোবো। মানে অফরোড করে চূড়ান্ত অ্যাডভেঞ্চার করে এসে বাইকের চাকা লিক হয়ে গেছে আমার, কোনো অসুবিধা নেই, এইগুলো তো হবেই। এই ছোট ছোট জিনিসগুলো তো মোকাবিলা আমাদের করতেই হবে। কি বাইকে পাঞ্চার, তো সেই পাঞ্চার সারানোর জন্য আমাদের একজনের কাছে পাঞ্চার কিট ছিল, সেটা দিয়ে এখন পাঞ্চার সারানো হবে। ও আর অ্যাডভেঞ্চার করতে গেছে এরকম ছোটোখাটো পাটান জিনিস তো হবেই। যেরকম অফরোডের মধ্যে দিয়ে আমরা এসেছি। তুমি কি আগে মানে শিখেছিলে এগুলো? দেখলে সবই পারবো আমি, একবার যদি কোনো কিছু আমি দেখিনি। মানে করেছিলে নাকি প্রথমবার করছো এটা? প্রথমবার করছি। আরে বাহ বাহ, পাহাড়ে এসে প্রথমবারই পাওয়া। হচ্ছে আমাদের হোমস্টে রান্নাঘর, আর এইখানে হচ্ছে পুরো কাঠের জালে রান্না হয়, আর সেই সুন্দর রান্নাই কালকে আমরা খেয়েছি। সো এসে গেছি সকালের ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে ঘুগনি, মটর আলুর তরকারি, আর এইদিকে হচ্ছে পুরি, দিদি ভাজছে পুরি। হেব্বি সুন্দর খাওয়া দাওয়া। আর তার সঙ্গে বাকিরা খাচ্ছে কোন জায়গাটায় দেখো, এই যে একদম মেন রোডে রোদ্দুর পোয়াতে পোয়াতে, আর এইখানে চলছে খাওয়া। কি হয়েছে, খাবার ঠিকঠাক? স্যার আজকে কটা নিলেন স্যার? মাত্র 4টা, শরীরটা ভালো না। আরে শোনা গো, আমার খুব কষ্ট হয়েছে গো। নেক্সট রাউন্ড হবে, চলো চলো। তো চলো আমিও খাওয়াটা খেয়ে নিই। তো এই পাঞ্চার এখন বানানো কমপ্লিট হয়েছে, এই দেখতে পাচ্ছ এই জায়গাটায় পাঞ্চার হয়েছিল। তো এখন এটাকে কেটে দেবো, কেটে দিলেই ওকে। এইগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স। হবে না মানে কোনো প্রবলেম হলে সব ঠিক হয়ে যাবে। বাঘ আছে, তবে আজকের জন্য একটা ভালো গিফট আছে, সেটাও দেখাবো। কারণ আমি গাড়ির জন্য একটা হেভি জিনিস কিনেছি, তো সেটা বুঝতেই পারছো। আর যদি কেউ না বোঝো তাহলে আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদের। তার পাহাড়ে আসলেই যেটা সবাই বাইকে লাগায়, আমিও এতদিন লাগাতে পারিনি কারণ আমার বাইক নিয়ে আমি পাহাড়ে আসিনি। এইবার আমি লাগাবো এই বুদ্ধিস্ট ফ্ল্যাগটা। তো চলো লাগানো যাক। সকালে একবার দেখে চলে এসো ভেতরে কিছু আছে কিনা। তো লাগানো হয়ে গেছে আমাদের বাইকে এই ফ্ল্যাগ। এবার থেকে তোমরা দেখতে পাবে এই নতুন ভিউটা, আর কি সুন্দর লাগছে এখন খালি, অসাধারণ। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি।